আমার ডাল মরিচ ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন মরিচ ভর্তাগুলো করে নিব, ডাল ভর্তাটা। তো আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। এখানে আমি ডাল সিদ্ধ করার জন্য একটু লবণ দিয়েছিলাম, আমি আর একটু লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নেব। লাল লাল মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক স্বাদ লাগে। আর এটা হলো তেল ছাড়া টানছি, আমি সম্পূর্ণ ভর্তাটাই তেল ছাড়া করব। তো আপনারা যারা তেল পছন্দ করেন সরিষার তেল, তারা সরিষার তেল দিয়ে নেবেন। আমি সরিষার তেল দিব না এখানে, আমি এমনি ভর্তা করব। এটা আলা মরিচের ভর্তা আর তেল ছাড়া কিন্তু খেতে অসাধারণ একটা গ্রান আসে। আমি সেরকমই খাই আর আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার মরিচটা এখানে গুঁড়া করা হয়ে গেছে। হাতে কষলিয়ে ভর্তাটা করলে অনেক স্বাদ। আমার মায়ের বলতো কি, হাতে মাখার জিনিস স্বাদ বেশি। পাটা মোছা ভাত আর হাতে কষলে ভর্তা করলে অনেক স্বাদ লাগে। আমি তখন দিয়ে দিব আমি পেঁয়াজগুলো, কাঁচা পেঁয়াজ। আমি কিন্তু সবসময় মরিচ ভাইজা নেই তেলে, তো আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করবো। আমার মুখে পানি চলে আসছে দেখেন। তাই আমি এখানে মরিচা পেঁয়াজটা ভালো করে কষলিয়ে নিয়ে নেব। আমি কিছুটা মরিচ ভর্তা উঠিয়ে রাখবো। এখানে রসুনটা একদম গলে গেছে। আর রসুন বেশি করে ডালের ভর্তার মধ্যে দিলে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। যে গরু গোশতে যেমন রসুনটা দিলে একটা গ্রান আসে, তো এরকম গ্রানটা আসে।